আসসালামু আলাইকুম। আহ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক টিউটোরিয়ালের পঞ্চম পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানব বিভিন্ন দেশ কর্তৃক বাংলাদেশের স্বীকৃতি সম্পর্কিত, অর্থাৎ বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পর কোন দেশ, কোন উপমহাদেশের কোন দেশ প্রথম, কোন দেশ শেষ, এই টাইপের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আছে স্বীকৃতিতে, বাংলাদেশের স্বীকৃতিতে, সেই সকল বিষয়গুলো সম্পর্কে জানবো। অনেক গোছানো ভাবে এখানে করা আছে, আপনারা প্রয়োজনে আলাদাভাবে নোট করে নেবেন এখান থেকে। আশা করি এর মধ্যে থেকে আপনি পরীক্ষাগুলোতে কমন পাবেন। তো এশিয়া মহাদেশের মধ্যে আমরা প্রথমে দেখব ভুটান 6 ডিসেম্বর 1971, আর ভারত 6 ডিসেম্বর 1971। তবে ভারতের আগে ভুটান আগে দেয়, তারপরে 6 ডিসেম্বরে ভারত ও বাংলাদেশে স্বীকৃতি দেয়। ইন্দোনেশিয়া দেয় 25 ফেব্রুয়ারি 1972, মালয়েশিয়া 25 ফেব্রুয়ারি 1972, ইরাক 8 জুলাই 1972, পাকিস্তান 22 ফেব্রুয়ারি 1974। এশিয়া মহাদেশের মধ্যে। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে বারবাডোস 20 জানুয়ারি 1972, কানাডা বাংলাদেশকে স্বীকৃতি দেয় 14 ফেব্রুয়ারি 1972, যুক্তরাষ্ট্র দেয় 4 এপ্রিল 1972 এবং মেক্সিকো দেয় 11 মে 1972। ইউরোপ মহাদেশের মধ্যে পূর্ব জার্মানি দেয় 11 জানুয়ারি 1972, পোল্যান্ড এবং বুলগেরিয়া দেয় 22 জানুয়ারি 1972, নরওয়ে 4 ফেব্রুয়ারি 1972, ইতালি 12 ফেব্রুয়ারি 1972 এবং ফ্রান্স 14 ফেব্রুয়ারি 1972। দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে ভেনেজুয়েলা সবার প্রথমে 2 মে 1972, ব্রাজিল 15 মে 1972 এবং আর্জেন্টিনা 25 মে 1972। আফ্রিকা মহাদেশের মধ্যে সেনেগাল প্রথম আমাদের স্বীকৃতি দেয় স্বাধীন দেশ হিসাবে 1 ফেব্রুয়ারি 1972, মরিশাস 20 ফেব্রুয়ারি 1972, গাম্বিয়া 2 মার্চ 1972 স্বীকৃতি দেয়, গ্যাবন 6 এপ্রিল 1972 এবং আলজেরিয়া 16 জুলাই 1973 আমাদেরকে স্বীকৃতি দেয়। গুরুত্বপূর্ণ দেশ কর্তৃক বাংলাদেশের স্বীকৃতি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি যে সকল দেশগুলোর খুবই বড় একটা ভূমিকা ছিল, তাদের মধ্যে কয়েকটি দেশ কখন স্বীকৃতি দিয়েছে সেটা আমরা জানব। সোভিয়েত ইউনিয়ন আমাদের মিত্র রাষ্ট্র, তারা আমাদের স্বাধীনতার পক্ষে ছিল, তারা স্বীকৃতি দেয় 24 জানুয়ারি 1972, যুক্তরাষ্ট্র দেয় 4 ফেব্রুয়ারি 1972, জাপান 10 ফেব্রুয়ারি 1972, যুক্তরাষ্ট্র 4 এপ্রিল 1972, ফ্রান্স দেয় 14 ফেব্রুয়ারি 1972, পাকিস্তান 22 ফেব্রুয়ারি 1974, সৌদি আরব দেয় 16 আগস্ট 1975 এবং সর্বশেষে চীন আমাদেরকে 1975 সালের 31 আগস্ট স্বীকৃতি দেয়। স্বীকৃতিতে প্রথম যা কিছু, প্রথম দেশ হিসাবে এবং এশিয়া মহাদেশের প্রথম দেশ হিসাবে ভুটান আমাদেরকে স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর 1971 এবং ভুটানের কিছু সময় পরে দ্বিতীয় দেশ হিসাবে ভারত আমাদের স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর 1971। প্রথম ইউরোপীয় দেশ হিসাবে পূর্ব জার্মানি 1972 সালের 11 জানুয়ারি আমাদের স্বীকৃতি দেয় এবং দ্বিতীয় ইউরোপীয় দেশ হিসাবে পোল্যান্ড এবং বুলগেরিয়া একত্রে 12 জানুয়ারি 1972 সালে আমাদেরকে স্বীকৃতি দেয়। প্রথম আফ্রিকান দেশ হিসাবে এবং প্রথম আরব মুসলিম দেশ হিসাবে সেনেগাল আমাদের প্রথম স্বীকৃতি দেয় 1 ফেব্রুয়ারি 1972 এবং দ্বিতীয় আরব মুসলিম দেশ এবং প্রথম এশীয় মুসলিম দেশ হিসাবে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া 25 ফেব্রুয়ারি 1972 সালে আমাদেরকে স্বীকৃতি দেয়। প্রথম আরব দেশ এবং মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসাবে ইরাক আমাদের স্বীকৃতি দেয় 8 জুলাই 1972। প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসাবে আমাদেরকে স্বীকৃতি দেয় পূর্ব জার্মানি 11 জানুয়ারি 1972। দ্বিতীয় সমাজতান্ত্রিক দেশ হিসাবে পোল্যান্ড দেয় 12 জানুয়ারি 1972। উত্তর আমেরিকার দেশ বারবাডোস প্রথম উত্তর আমেরিকার দেশ, উত্তর আমেরিকা মহাদেশের প্রথম হিসাবে বারবাডোস আমাদেরকে 20 জানুয়ারি 1972 স্বীকৃতি দেয় এবং প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হিসাবে ভেনেজুয়েলা এবং কলম্বিয়া একত্রে আমাদের 2 মে 1972 স্বীকৃতি দেয়। প্রথম ওশেনিয়ার দেশ হিসাবে ফিজি 26 জানুয়ারি 1972 এবং প্রথম উপসাগরীয় দেশ হিসাবে কুয়েত 4 নভেম্বর 1973 আমাদেরকে স্বীকৃতি দেয়। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল রাজাকার আল বদর আল শামস, আমরা সকলেই জানি। আর স্বাধীনতা যুদ্ধকালে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক গঠিত আধা সামরিক বাহিনী ছিল, এরাও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল। শান্তি কমিটি সম্পর্কে আমাদের জানতে হবে।
এরাও মুক্তিযুদ্ধের বিরোধী ছিল। শান্তি কমিটি গঠন করা হয় 9 এপ্রিলে। আর এই কমিটির নাম ছিল ঢাকা নাগরিক শান্তি কমিটি। এর সদস্য ছিল 140 জন। এর মধ্যে জামাতে ইসলাম, নিজামে ইসলাম, পিডিপি এবং মুসলিম লীগের নেতারা ছিলেন। রাজাকার সম্পর্কে জানতে হবে। রাজাকার গঠন করেন অধ্যাপক গোলাম আজম, তার নেতৃত্বে এটা গঠিত হয়। পূর্ব পাকিস্তান জামাতে ইসলামী আমির ছিলেন তিনি, অধ্যাপক গোলাম আজম। তিনি পূর্ব পাকিস্তানের জামাতে ইসলামের আমির ছিলেন। তিনি রাজাকার গঠন করেন, রাজাকার বাহিনীর আমির পদ গ্রহণ করেন। আচ্ছা, জামাত ইসলামী আমির থেকে তিনি রাজাকার বাহিনীর আমির পদ গ্রহণ করেন এবং জামাত নেতা মৌলানা একে এম ফজলুল, একে এম ইউসুফ, তিনি রাজাকার বাহিনী গঠন করেন 1971 সালের মে মাসে খুলনায়। আলবদর গঠিত হয় হচ্ছে 1971 সালের এপ্রিল মাসে জামালপুরে। সদস্য ছিলেন জামাতে ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংঘের সদস্যরা। আর কার্যক্রম ছিল বুদ্ধিজীবী অপহরণ, নির্যাতন, হত্যার যে পরিকল্পনা করা হয় ডিসেম্বরের দিকে, এটা বাস্তবায়ন করা ছিল আলবদরের কাজ। ডক্টর মালিক মন্ত্রিসভা, এটাও মুক্তিযুদ্ধ বিরোধী একটি মন্ত্রিসভা ছিল। ডক্টর আব্দুল মোতালেব মালিককে গভর্নর নিযুক্ত করা হয় এই মন্ত্রিসভার। তিনি সামরিক গভর্নর জেনারেল টিক্কা খানকে সরিয়ে বহির্বিশ্বকে বিভ্রান্ত করার জন্য তিনি সামরিক গভর্নর জেনারেল টিক্কা খানকে সরিয়ে দেন। আর মুক্তিযুদ্ধ বিরোধী বেসামরিক সরকার গঠন করা হয় 17 সেপ্টেম্বর 1971-এ। আর এই থেকে পদত্যাগ করে, ডক্টর মালিক মন্ত্রিসভা পদত্যাগ করে হচ্ছে 14 ডিসেম্বর 1971 সালে। মুক্তিযুদ্ধ ভিত্তিক অন্যান্য বিষয়, মুক্তিযুদ্ধ ভিত্তিক আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে, যেমন মুদ্রা এবং ডাকটিকিট সম্পর্কে। মুক্তিযুদ্ধকালীন নিজস্ব ডাকটিকিট প্রবর্তন করা হয় বাংলাদেশের 29 জুলাই 1971 সালে। প্রথম ডাকটিকিট প্রকাশ করা হয় মুজিবনগর সরকারের পক্ষ থেকে, ডিজাইনার বিমান মল্লিক। আর মুজিবনগর সরকার ডাকটিকিট প্রকাশ করে 8 প্রকার। একটা হচ্ছে 10 পয়সা, 20 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা এবং 10 টাকা মূল্যের এই 8 প্রকার ডাকটিকিট প্রচলন করা হয়েছিল প্রথমে। 8টি ডাকটিকিট একযোগে প্রকাশিত হয় মুজিবনগর, কলকাতা এবং লন্ডনে। স্বাধীনতার পর প্রথম স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয় 21 ফেব্রুয়ারি 1972 সালে। ডিজাইনার ছিলেন বিপি 33। ডাকটিকিটের মূল্য ছিল 20 পয়সা এবং ছবি ছিল কেন্দ্রীয় শহীদ মিনারের। 1972 সালের স্বাধীনতা দিবসে একটা ডাকটিকিট প্রকাশ করা হয়েছিলেন। তার প্রতীক ছিল হচ্ছে সংগ্রামের প্রতীক হিসাবে আগুনের ফুলকি এবং ডিজাইনার ছিলেন নিতুন কুণ্ড। 1972 সালের বিজয় দিবসে প্রকাশিত ডাকটিকিট ছিল 3 ধরনের, 75 পয়সা, 60 পয়সা এবং 20 পয়সা। ডিজাইনার ছিলেন কেজি মোস্তফা। স্বাধীন বাংলা ফুটবল দল, এটিও খুব গুরুত্বপূর্ণ। স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করা হয় 1971 সালে এবং বাফুফে আনুষ্ঠানিকভাবে এই দলকে সংবর্ধনা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন 4 জানুয়ারি 2009 সালে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয় 2001 সালের 23 অক্টোবর। মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ছিল বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ওয়েলফেয়ার ট্রাস্ট BFFWT এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক প্রকাশিত প্রকাশনা ছিল মুক্তি বার্তা। বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয় অতিথি হিসাবে আসেন ইন্দিরা গান্ধী। বাংলাদেশে আসেন 17 মার্চ 1972 সালে, বঙ্গবন্ধুর জন্মদিনে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।